প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছেন গত সপ্তাহে বিশেষ করে বৃহস্পতি শুক্রবার পর্যন্ত যে শীতের আমেজটা ছিল সেটা হঠাৎ করেই যেন আজ রবিবার থেকে কিছুটা গায়ে। আগামীকাল সোমবার থেকে রাজ্যের জেলায় জেলায় দিন এবং রাতের তাপমাত্রা উত্তরোত্তর বাড়বে। দিনের তাপমাত্রা বুধবারের মধ্যে এই মুহূর্তে যেখানে যা তাপমাত্রা রয়েছে তার থেকে গড়ে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। একইভাবে রাতের তাপমাত্রাও আগামী শনিবারের মধ্যে বিভিন্ন জেলাতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্তই বাড়বে। সরস্বতী পুজো 23শে জানুয়ারি, তার আগের রাত 22শে জানুয়ারিতে এই বাড়তে থাকা পারদ সাময়িক বিরতি নেবে, কিছুটা কমবে পারদ। তারপর আবার শুক্র শনিবার থেকে ধাপে ধাপে পারদ বাড়তে বাড়তে জানুয়ারি মাসের 26-27 তারিখে শীত বলে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে দিন এবং রাতের তাপমাত্রায় লক্ষণীয় বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, যার অর্থ চলতি মরশুমের শীতকে এবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সময় এসেছে। এরই মধ্যে রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এই কুয়াশা সব থেকে বেশি থাকবে রাজ্যের উপকূলের জেলায় এবং তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা জেলাতেও ঘন কুয়াশার চাদর থাকবে অন্তত সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত। 2025-2026 এই শীতের মরশুম সব দিক দিয়েই স্মরণাতীত কালের মধ্যে অন্যতম, কারণ একটানা 22 থেকে 24 দিন জমজমাট শীতের উপহার পেয়েছি আমরা। এরপর আনুষ্ঠানিকভাবে শীতকে বিদায় জানানোর পালা। নতুন করে আবারও একটু করে উষ্ণতা বাড়বে ফেব্রুয়ারিতে। মার্চের মাঝামাঝি সময় 2026 রীতিমতো গরম গোটা রাজ্য জুড়ে। তখন একমাত্র উত্তরবঙ্গের পার্বত্য 2 জেলা ছাড়া রাজ্যের সর্বত্রই রীতিমতো গরমে নাজেহাল হবেন মানুষ, এমনই লং টার্ম ফোরকাস্ট দিচ্ছে নয়াদিল্লির মৌসুম ভবন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।